নমস্কার ভাই, আজকে একটু ফাজিল ফাজিল রাজনীতি ফাজিল কথা কব। ঠিক আছে, শোন বা মন দিয়ে হাত জোর করে বলতেছি, দেশের কথা বলবো। কারণ আজকে আমি এই জায়গায় এই বেশভূষায় বসে রয়েছি আমার দেশ আছে দেখে। সেই 1946-47-এর সময় কিন্তু এরকম সুস্থ আমরা একটা সনাতনীয় কোথাও স্থির থাকতে পারিনি। সেই 1947-1946 যে শিকড় ভারতবর্ষের থেকে যে অঙ্কুর ফুটছিল, সেই অঙ্কুর আবার সারা ভারতে ফুটে রয়েছে। সারা ভারতে ফুটে রয়েছে, কোন রাজ্যে বেশি কোন রাজ্যে কম। সেই অঙ্কুর, সেই জিন্নাবাদী অঙ্কুর, ঠিক আছে, সেই জিন্নাবাদী অঙ্কুর, সেই রাজাকারবাদী অঙ্কুর বহুত এই হিন্দুস্তান পাকিস্তান ভাগ হওয়ার সময়, তখন এই ভাগের সাথে দেখো হিন্দুও ছিল। পাকিস্তান দাও, তুইরে থাকার আফগান থাকছিল। সেই সময় যদি আফগান খায়, এখন 1 কোটি হয়ে গেছে। এত ভক্ত জিন্নাবাদীর ভারতবর্ষে। এই যে একটা বই রিলিজ হয়েছে, এই যে আমি একটা পোস্টার দিয়ে দিলাম, দ্য বাঙ্গাল ফাইলস। কথাগুলো কেন বলতেছি, আমাদের মাতৃভূমির, পিতৃভূমির, দেবভূমি, কর্মভূমি, তপভূমি, আমাদের ইতিহাস আমরা জানতে পারবো না, আমরা জানাইতে পারবো না। ঠিক আছে, আমরা লাঞ্ছিত হয়েছি, আমরা কাটিয়েছি, আমরা মরেছি, আমাদের ব্যথা আজও আমরা ভারতবর্ষের বুকে বলতে পারবো না। কিরকম রাজনীতি হচ্ছে না, সেই জিন্না নীতি চলতেছে ভারতবর্ষের মধ্যে। একটু দেখবা, আমার সনাতনী, প্রত্যেকটা সনাতনী ভাইরে হাত জোর করে বলতেছি, কেটা চটি চাটো আর কেটা ঝেঁটা চাটো আমার দেখার দরকার নাই। এইদিকে ফলো করো, 1946-47 ফলো করো। সেই দা কাশ্মীর বাঙ্গাল ফাইলস বাংলায় আমাদের রিলিজ হতে যায় নাই। কারা রিলিজ হতে দিচ্ছে না? আমার প্রত্যেকটা সনাতনী, সেকুলার আর সেকুলার, প্রত্যেকটা সনাতনী ভাইদের বলতেছি, প্রত্যেকটা ভারত প্রেমী ভাইদের বলতেছি, প্রত্যেকটা ভারতবাসী প্রেমের যত জাতি ধর্মের লোক আছি, সবাই আমাদের, সব জাতি ধর্মের মধ্যে আমাদের ভারত প্রেমীর লোক আছে। মুসলমানের মধ্যে আছে, শিখের মধ্যে আছে, ঈশার মধ্যে আছে, সবার মধ্যে আছে। তার জন্য আমাদের দেশ মহান আজও আছে। কিন্তু এই যে কারা, এরা কারা, এরা কি পরিচয় দিতে চাচ্ছে? তখনকার ইতিহাসে মোগল, অরঙ্গজেব, বাবর, হুমায়ুন, আকবর, জিন্না, নেহেরু, গান্ধী মিলে করেছে গেছে আমাদের ইতিহাস। এরকম ওই সময় গান্ধীজির সময়ের লোকও বাঁচিয়ে রয়েছে এখনো, তার প্রমাণপত্র সব রয়েছে। তাহলে এই সত্য আমাদের এরা কেন দেখতে দিতে চাচ্ছে না, কেন দেখাতে দিতে চাচ্ছে না? এরা কারা, এরা কি চাচ্ছে? আমাদের দেশে আমাদের সত্য দেখতে পারবো না কেন? এদের কাছে প্রশ্ন করো। ওই যে স্লোগান নিয়ে রাস্তায় রাস্তায় বেরোচ্ছে সব হাজার হাজার মানুষ, ওতে কাজ হবে না। জবাব দাও না, ওই জবাব আমাদের, ওই জবাবের দরকার নেই, আমাদের এই জবাবের দরকার। তোমরা কারা? আমাদের মহান পুরুষ, মহান রামচন্দ্র, মহান চরিত্র যার, যে মর্যাদা পুরুষোত্তম, নিত্য নিরঞ্জন, তার চরিত্র যদি গাইতে পারি, আমাদের বীর সাভারকার, তারপরে যে গোডসে, তোমার এই ঈশ্বরচন্দ্র, নেতাজি, এই যে যারা পূর্বের আমাদের পুরুষ ছিল, তাদের সত্য আমরা কেন জানতে পারবো না, কেন জানাইতে পারবো না, কেন বলতে পারবো না? আমরা তো এই পুস্তকের মধ্যে দাবাই রাখা, যে সামনে আনতে পারি না, বলতে পারি না, আমরা ছাড়া আলোচনা, তা তো না। তোমরাও দেখো, আমরাও দেখি, আমাদের দেখাও। এরা কারা, এরা কি চাচ্ছে? এরা সেই জিন্নাবাদী ফলোয়ার, না অরঙ্গজেবের ফলোয়ার, না বাবরের ফলোয়ার? তখন তো এরকম সোচ, এই এদের ফলোয়ার যারা ছিল, তারাই পাকিস্তান করে এনেছে। ওই সেই বাইরের থেকে লোক আসে পাকিস্তান বাংলাদেশে বসে নাই। এই জিন্নাবাদী বাবরবাদী লোক যারাই ছিল, তারা পাকিস্তান ভাগ করে এনেছে। আর এদের সহযোগিতা যে করেছে, সে হয়ে গেছে আমাদের দেশের পিতা। হ্যাঁ, আমার দেশে আমার বাকি কাটে কাটে টুকরো টুকরো, সে হয়ে গেছে পাপু, দেশের পিতা, ভারত পিতা। আমাদের জন্মের ঠিক আছে,
আমাদের পিতা রামচন্দ্র, আমাদের জন্মভূমি তর্কভূমির কর্মভূমির পিতা রামচন্দ্র, পিতা আমাদের পূর্বপুরুষ সবাই, আমরা তাদের সন্তান। আমাদের দায়িত্ব আমাদের পূর্বপুরুষদের ভূমিরে এইরকম, ঠিক আছে? এরকম মাইন্ডের লোকের থেকে সবসময় পুরো দেশকেই আলাদা করে রাখতে হবে। এই দেশের মধ্যে এরকম মাইন্ড জায়গা দিয়ে দিতে হবে। তাহলে কংগ্রেস, আমি বারবার বলি, কংগ্রেস কোনো ব্যক্তি বিশেষ না, কংগ্রেস একটা বিচারধারা, ইংরেজি বিচারধারা। ভারতবর্ষে কি করে খন্ড খন্ড করা যাবে আছে কংগ্রেস, ইংরেজ, কংগ্রেসের এই দিয়ে এই দেশ ওই যে এক ভোটে জিতে তারে প্রধানমন্ত্রী বানাই দিছে, যে 4 ভোটে 9 ভোটে জিতেছে তারে, বুঝো? এরা আবার হানে বর্তমান মোদির কাছে ভোট চোর। যার ইশারায় আমার ঠাকুরদার বাবাও মারা গেছে ওই সময়। এখন ইতিহাস যা বেরোচ্ছে, যার ইশারায় আমার মাতৃভূমিতে গেছে, আমার ঠাকুরদার বাবা ওই সময় মারা গেছে এই বিচারের হাতে। কেন এই বিচার আমাদের ভারতবর্ষের বুকে, আর পুরো ভারতবর্ষে না, কংগ্রেস, ইংরেজ না, কংগ্রেজে মাইন্ডে বাংলাদেশ, ভারত, নেপাল, পাকিস্তান, শ্রীলঙ্কা, এই দেশগুলো বুঝে মরতেছে এই কংগ্রেজি মাইন্ডে। রুটি মাখান কাপড়া এই মাইন্ড আছে কি, পরিবারের সাথে অর্থাৎ গৃহযুদ্ধ লাগাই দেওয়া, যাতে দেশ টুকরো টুকরো হয়। কেউ কিছু বলে না, সত্যি কথা কেউ বলতে পারে না। প্রমাণ রয়েছে ইতিহাস, আমার কথার জবাব দিতে হবে। তো তোমরা কারা? তোমরা দেশ চাও না, তোমরা ধর্ম চাও না, যারা এর বিরোধিতা করতেছ তাদের বলতেছি আমি, তোমরা দেশ চাও না, ধর্ম চাও না, নিজেদের আজাদ চাও না। আজকে এই জায়গায় আমার দেশের ভূমি, আমার মা পূর্বপুরুষদের যেভাবে এরা কাটিছে মারিছে, সেই গান্ধী বিচারে, আর সেই গান্ধী বিচার আমরা দেখতে পারবো না কেন? আমাদের বাচ্চা কাচ্চাদের দেখাইতে পারবো না কেন? কেন বলতে পারবো না? যেমন খুশি তেমন বলবো, ভাই তোমরা লাথ হইছ, আমরা কব লাথ হইছ কেন, সেই কথার জবাব দাও। আবার লাথি খাবো নাকি তোমাকে? আপনি লাথি খাওয়ার সময় সরে গেছে, দেখতেছি 3-4 মাসে नहीं चलेगा नहीं चलेगा। দেশটা আমার ভারতবাসী, 140 কোটি লোকের দেশ। তোমরা 5 জনের দেশ না, সারা ভারতবর্ষে ওই ফিল্ম রিলিজ হয়েছে, বাংলায় হয় নাই। তাইলে এই বাংলা, কলকাতা আর নোয়াখালী, এই জায়গা থেকে পাকিস্তানের দেশের বীজ বইছিল, আর সেই বীজ এই যারা করছে, আমরা সেই বীজ আমরাই চাচ্ছি, বুঝলা বিশ্ববাসী? এরা এইটাই দেখাচ্ছে ওদের কর্মের মার্গে, যে আমরা সেই বীজ। যেরকম নেতাজির ইতিহাস চাপায় রাখছে, ঠিক আছে, পাটেল, যে বড় বড় নেতা মন্ত্রী যারা দেশপ্রেমী ছিল, ভগৎ সিং একজন, তারপরে তোমার এই যে বীর সাভারকর একজন, গোডসে একজন, যারা ভারত ভূমিরে, ভারত সন্তান রে, সনাতন সমাজে বাঁচায় রাখার জন্য জীবন দেশে, তাদের দাপাইয়ে রাখিয়া ইন্দ্রা সর্বেশ্বর ওই বসে বইছে। তাহলে সেই গান্ধী মাইন্ড আবার, সেই জিন্না মাইন্ড আবার স্পষ্ট, আবার ওদের কর্মের ভাগে দেখো স্পষ্ট দুনিয়াবাসী। এরা কারা? তাহলে তোমরা কি বলতেছো হ্যাঁ আমরা অরঙ্গজেবের ফলোয়ার? এই জায়গা হিন্দুত্ববাদী, হিন্দুত্ব কাহানি চলবে না, সত্য দেখানো যাবে না, শিবের অপমান করো, কালীর অপমান করো, সেই তাই চলবে, কিন্তু সত্য দেখানো চলবে না। কেন ভাই? আমার দেশের, আমার ভূমি, আমার ইতিহাস, আমার জীবনের ইতিহাস, আমার বাপের বাপের ঠাকুরদা, আমার বাপের ঠাকুরদাই কুয়ারায় মারা গেছে এই গান্ধীবাদীতে, কংগ্রেসে মাইন্ডে। এই যতগুলো কংগ্রেসের সাথী সবগুলো আছে জিন্না মাইন্ডে রাজনীতি করে, ঠিক আছে? এর থেকে বের হও, যারা চটি চাটতিছ আর না চাটতিছ, এবার কথাগুলো একটু ফলো করে দেখো চলতেছে নাকি দেশে। কেন সমাজ তোমার আমার হাতে, এরা সমাজের
উন্নতির জন্য রাজনীতি করে না, এরা নিজেদের এই আকতাকু কথাকু কু কু ব্যবসা হিন্দু মুসলমান বাদাইয়া রাজনীতি করে নিজেদের পকেট ভর্তিছে। ঠিক ওই যে পকেট ভর্তি ভর্তি পাকিস্তান নিয়ে গেছে, পকেট ভর্তি ভর্তি বাংলাদেশ নিয়ে গেছে, তারপরে এখনো বসে রয়েছে ভারতের মধ্যে। আমি কইছি আগেবার, ওইটা হচ্ছে ঠিয়েদার, কংগ্রেস ইংরেজের দায়িত্বে ঠিয়ে রাখছে, এই কংগ্রেস পার্টি ঠিয়ার বিচারেটা ইংরেজে ঠিয়েই দিয়ে গেছে যে তোদের প্রধানমন্ত্রী বানাই দিয়ে যাবো, কিন্তু কোনোদিন ভারতকে সুস্থ থবি না। ঠিক যত পারবি টুকরো করবি। এই যে বাংলায় আমার ইতিহাস, আমার ভূমিতে আমার বংশের লোক মারা গেছে, আমারে দেখতে দেবে না। আমরা বাড়া লেখা পড়ি জানি না, ঠিক আছে, ইংরেজি ইংরেজি পড়তে পারি না, যাকে ইউটিউবে গুলো দেখতে বুঝতে পারি, দেখতে দেবে না। তাইলে এরা কারা? এরা তোরা কি ছিলি নাকি সেই সময় সেই দলে? তার পরিচয় দিচ্ছিস তো তোরা, তার পরিচয় হচ্ছে না সেই বিচার দ্বারা। দুনিয়া দেখো এরা কারা, তাই রাখে আর কব না। কয়দিন ধরে ভাবতেছি কিছু কোয়ার দরকার, কারণ শুনতে বসে থাকে না দিয়ে শুনে। আরে বাপ রে বাপ, আমার ধর্মের পর আঘাত হয়েছে, আমার মা মাসি কাটা গেছে, আমার জাতি ধর্মের লোক মারা গেছে, হ্যাঁ, আমার ভারতবর্ষের লোক কাটে হিন্দু মরিছে, মুসলমানও মরিছে, আর যারা মারিছে সেই বিচার ধারা লোক হচ্ছে এরা। সেই বিচার ধারা ফলো করে এরা ভারতবর্ষের রাজনীতিতে দিয়ে, মিডিয়ার মধ্যে দিয়ে, আইনের মধ্যে দিয়ে দেশটার পুনা মারিয়ে খারান দিচ্ছে চুরির বাড়ি। বুঝো আতঙ্কি যে হাজার হাজার লোক মারি ফেরা দিচ্ছে, তার জন্য কপিল সিব্বার নাকি বম্বল কোঠে দাঁড়ায় অসুরের গুরু না, এ অসুরের গুরু না, এরা এই ধরনের উকিল যারা হে অসুরের গুরু। যে অসুর সালাবি তারে বিনাশ করার কাজ করেছে, জগতের পর অত্যাচার করেছে, তারে কি করে সাজা দেওয়া যায় দুনিয়ার, তারে বাঁচাবার জন্য যে কোটি কোটি টাকা, তাও আমাকে ট্যাক্সের পয়সা। ফাজিল ফাজিল পাইছে, আমি তো কেউ বুঝি কিছু কয় না আমার, আমরা বুঝি না, তাই না? বুঝতে আমাদের কিছু জ্বালাই নাই। একটু পড়াশুনে দিয়ে টাইটু টাকা একটু ঠ্যাং ঠ্যাং ঠং করতে পারি, সব শিখে সব আমরা বুঝি না কিছু, বোধাই, তাই না? না আমরা বোধাই না, অত বড় বোধাই না। কেন? যেহেতু অন্ধ ছিলাম, আমি তো আগের তো সজাগ হইতো, সজাগ তাও তো আমি মেলা দিয়ে 30 বছর পার হয়ে গেছে, একা একা চিনলে, তখন সোশ্যাল মিডিয়ার জামানাও ছিল না। ওই মোদিজি আসার আগের থেকে চিনলেছি, মোদিজি 12 বছর না 11 বছর আছে, 30 বছর ধরে দেশ আর ধর্মের কথা বলে এসেছি, যে জায়গা গেছে সেই জায়গা। আগে দেশ, তারপর ধর্ম। ধর্ম হবে তোমার কর্মের হবে, তুমি যদি ভালো কর, যে জাতির ধর্মের লোক হও, তুমি যদি ভালো কর্ম করবো, তোমারে ভালো করা হবে, পুজো হবে, ভগবান রামচন্দ্রের মতো তোমারও পুজো করা হবে। এই ভারত দেশ মহান খালি খালি না, তুমি যে ধর্মের যে দেশের লোক হও, যদি এই দেশে এসে ভালো কর্ম করো, ঠিক আছে, ভাই বন্ধু পড়শি হিসেবে থাকো, হ্যাঁ থাকো, মিলেমিশে থাকো, সুন্দর কাজ করো, নিজের সংসারের থেকে সমাজের থেকে দেশের, ভারত তোমার গলায় লেখালি। কিন্তু আকাম করলি তার সাজাও ভারত দেখছে, দেবে, দিয়ে আমাদের সনাতন অন্যায় রে প্রশ্রয় দেওয়া যাবে।